আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা নিউজিল্যান্ডের একটা ঘটনা। ঘটনাটা নিউজিল্যান্ডের হলেও এই ঘটনার সাথে পাঞ্জাবের একটা বিশেষ সম্পর্ক আছে। পাঞ্জাবের একটা মেয়ে 2013 সালে, যার বয়স ছিল 20 বছর, তার নাম পরমিতা রানী। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল যে সে বড় হয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, বিদেশে গিয়ে সে থাকবে, সেখানে পড়াশোনা করবে, সেখানে ঘুরবে। তার এই স্বপ্নের ব্যাপারে তার বাড়ির লোকজন সবাই জানত। এদিকে পাঞ্জাবেরই অন্য এক প্রান্তে একটা ছেলে 2013 সালে, যার বয়স ছিল 27 বছর, নাম ছিল মনদীপ সেহর। সেও সব সময় চাইতো যে সে কাজকর্ম করার জন্য বিদেশে যাবে। ইন্ডিয়ার তুলনায় বিদেশে অনেক বেশি টাকা পয়সা পাওয়া যায় বলে সে জানতো। তাই তার ইচ্ছা ছিল যে সে অনেক অনেক টাকা রোজগার করার জন্য বিদেশে যাবে। দুই বাড়ির লোকজনের মধ্যে যোগাযোগ হয়, দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। 2013 সালে তাদের বিয়েও হয়ে যায়। বিয়ের আগেই তাদের দুজনের পাসপোর্ট, ভিসা ইত্যাদি রেডি হয়ে গেছিল। পরমিতা রানী মানে যে স্ত্রী, সে যাচ্ছিল স্টাডি করার জন্য স্টুডেন্ট ভিসাতে, আর তার হাজবেন্ড মনদীপ, সে যাচ্ছিল ডিপেন্ডেন্টের ভিসাতে। সে নিজের স্ত্রীর ডিপেন্ডেন্ট হয়ে ভিসা জোগাড় হয়ে গেছিল। তারপরে তারা চলে যায় 2013 সালে নিউজিল্যান্ডে। দুই বাড়ির লোকজন তাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতেও গেছিল। সেখানে গিয়ে অকল্যান্ডে একটা ঘর ভাড়া নিয়ে তারা দুজন থাকতে শুরু করে। এদিকে পরমিতার অ্যাডমিশন হয়ে যায় ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ বিল্ডিং এর একটা স্কুলে। সে সেখানে গিয়ে পড়াশোনা শুরু করে দেয়। তার হাজবেন্ড পেয়ে যায় ট্যাক্সি চালানোর কাজ। পরমিতা কিছুদিনের মধ্যে একটা পার্ট টাইম জব শুরু করে। দুজনে বিয়ের পরে প্রথম বছরটা মানে 2014 সালটা খুব ভালোভাবে কাটিয়েছিল। দুজন যখন তাদের ছুটির দিন হতো, তারা নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। এবার সম্পর্ক পুরনো হলে অন্যান্য সব সম্পর্কে যেমন একটু আধটু ঝামেলা, মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলো শুরু হয়, তাদের সম্পর্কেও শুরু হয়ে গেছিল। দুজনের মধ্যে প্রায়ই লেগে থাকতো ঝামেলা, একে অপরের ওপর দোষারোপ। কেউ বলতো যে আমি বেশি কাজ করছি, কেউ বলতো তুমি নিজের কাজ ঠিক করে করছো না, তুমি আমার কথা মানছো না, তুমি আমার কথা ভাবছো না, ইত্যাদি ইত্যাদি। তো দুজনের মধ্যে ঝামেলা সবসময় লেগেই থাকতো। যে ম্যানেজমেন্ট স্কুলে পরমিতা রানী পড়াশোনা করছিল, সেখানে তার নিজের দেশের একজন মানুষের সাথে দেখা হয়। শুধু নিজের দেশের নয়, পাঞ্জাবের একটা ছেলে, তার সমবয়সী, নাম ছিল পরমিন্দর সিং সন্ধু। তাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব শুরু হয়ে যায়। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছিল। এক সময় পরমিতার হাজবেন্ড ব্যাপারটা জানতে পারে। তার মনে মনে খুব রাগ হয়, সঙ্গে হয় দুশ্চিন্তা। তার স্ত্রী অন্য একজন ছেলের সাথে এত গভীর বন্ধুত্ব শুরু করেছে। তো সে কিন্তু ডিপেন্ডেন্টের ভিসায় এসেছিল। তার স্ত্রী যদি তার ভিসাটা রিনিউ না করে, তাহলে সে কিভাবে সেখানে থাকবে? তার স্ত্রী তো এখন তাকে পাত্তাই দিতে চায় না, তার সাথে কথাও বলতে চায় না। কিছু কথা বললেই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাহলে কি তার স্ত্রী যখন নিজের ভিসাটা রিনিউ করবে, তার ভিসাটাও রিনিউ করবে? সে নানা রকম দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিল। তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ দিন দিন বেড়েই চলেছে। তাদের দুজনের 2015 সালের মে মাসে একদিন খুব ঝগড়া হয়। সেই ঝগড়ায় স্ত্রী মানে পরমিতা রানী বলে যে আমি তোমার ভিসা আর রিনিউ করাবো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো।
কারণ আমাদের দুজনের মতামতের মধ্যে একদম মিল হচ্ছে না। এই কথাটা শুনে হাজবেন্ড কিন্তু চিন্তায় পড়ে যায়। 2015 সালে পরিমিতার বয়স 22 বছর আর তার হাজবেন্ডের বয়স 29 বছর। পরিমিতা আর তার হাজবেন্ডের মধ্যে ঝগড়াটা এই পর্যায়ে যায় যে পরিমিতা নিজের সমস্ত জিনিসপত্র, বই ইত্যাদি নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। নিজের হাজবেন্ডের সাথে সে আর থাকতে পারবে না বলে জানিয়ে দিয়ে যায়। আর সে গিয়ে থাকতে শুরু করে পাঞ্জাবের সেই ছেলেটা যার সাথে তার বন্ধুত্ব হয়েছিল, যে ছিল তার সমবয়সী বা তাদের দুজনের মনে খুব মিল হয়েছিল বলেই তাদের মনে হচ্ছিল, পরমিন্দর সিং সন্ধুর বাড়িতে। তারা দুজন সেখানে গিয়ে থাকতে শুরু করে। এদিকে হাজবেন্ড মনদীপ নানা রকম দুশ্চিন্তার মধ্যে রাতটা কাটায়। মনদীপ এবার বুঝতে পারে যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সে তার ভিসাটা আর রিনিউ করবে না। তার মানে তাকে ইন্ডিয়া ফিরে চলে যেতে হবে। ইল্লিগাল ভাবে সে সেখানে থাকতে পারবে না কিছুতেই। সে নানা রকম চিন্তা করে আর সারা রাত বসে বসে ড্রিঙ্ক করে। কারণ ভিসা রিনিউ করার ডেট ছিল 2015 জুন মাসে। সেই ডেটটা এগিয়ে এসেছিল। এবার ঘটনার দিন 22 মে 2015। মনদীপ নেশা করে পকেটে ধারালো অস্ত্র নিয়ে সোজা চলে যায় নিজের স্ত্রীর যে ম্যানেজমেন্ট স্কুলে সে পড়তো সেই বিল্ডিংয়ে। সেখানে গিয়ে নিজের স্ত্রী যে পড়াশোনা করে বা যে ইয়ারের সে স্টুডেন্ট তাদের ব্যাপারে খোঁজ নেয়। তাকে সেখানে জানানো হয়েছিল যে এখন তাদের পরীক্ষা চলছে, এখন বসে ওয়েট করতে হবে, পরীক্ষা শেষ হয়ে গেলে দেখা হবে। সে উৎসুক হয়ে লবিতে বসে অপেক্ষা করতে থাকে যে কখন তার স্ত্রী এক্সামিনেশন হল থেকে বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পরীক্ষা শেষ হয়ে গেলে পরিমিতা নিজের এক্সামিনেশন হল থেকে বাইরে বেরিয়ে আসে। সামনের লবিতে সে নিজের হাজবেন্ডকে দেখতে পায়। সে চমকে ওঠে। সে ভাবে যে কেন তার হাজবেন্ড এখানে এসেছে। সে কিছু বুঝতে পারার আগেই পরিমিতার হাজবেন্ড পরিমিতার দিকে এগিয়ে যায়, নিজের পকেট থেকে ধারালো ছুরি বের করে তার স্ত্রীর উপরে হামলা করে, বার কয়েক তার বুকে আঘাত করে। সে যখন পড়ে যায়, তার ক্লাসমেট, তার বন্ধু পরমিন্দর, সেও সেম হলেই পরীক্ষা দিচ্ছিল, সেও পেছন পেছন বেরিয়ে আসে। সে ব্যাপারটা বুঝতে পারে। বুঝতে পারা মাত্রই সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পরমিতার হাজবেন্ডকে ফেলে ফেলে দিয়ে পরমিতার কাছে এগিয়ে গিয়ে দেখতে শুরু করে যে পরমিতা ঠিক আছে কিনা। তার হাতটা ধরে তার পালস চেক করতে শুরু করে। এই ব্যাপারটা দেখে পরমিতার হাজবেন্ড আবার চলে আসে, আরো একটা অন্য ছুরি বের করে পরমিতার যে পুরুষ বন্ধু পরমিন্দর তার উপর হামলা করে। তার পেটে সে একবার নিজের সেই দ্বিতীয় ছুরিটা দিয়ে আঘাত করে। সব লোকজন, সব স্টুডেন্টরা হতভম্ব হয়ে পিছিয়ে গিয়ে অবাক হয়ে দেখতে থাকে। এদিকে ওই ইন্টারন্যাশনাল এডুকেশন বিল্ডিং এ কিছু লোকজন এসেছিল প্লাস্টার অফ প্যারিস আর পেন্টিং করার জন্য। তাদের মধ্যে একজন, যার নাম জেন পাকি, সে ব্যাপারটা দেখে। তার মনে হয় এই ব্যাপারটাকে আটকানো দরকার। সে পেছন থেকে গিয়ে মনদীপকে ধরে ফেলে। মনদীপের হাতে থাকা ছুরিগুলো একদম দূরে তার চোখের আড়ালে ফেলে দেয়। তাকে ধরে নেয়। আরো লোকজনের সাহায্যে তাকে বেঁধে ফেলা হয়। তাড়াতাড়ি পরমিতার যে পুরুষ বন্ধু পরমিন্দর সিং সন্ধু, তাকে নিয়ে গিয়ে স্থানীয় এক হসপিটালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হয়। তার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু সেই হসপিটালে যখন পরমিতা রানীকে ডাক্তাররা চেক করেছিল, তারা দেখে বলেছিল যে পরমিতা রানী অনেকক্ষণ আগেই মারা গেছে। তার উপর যখন তার হাজবেন্ড হামলা করেছিল তখন সে মারা গেছিল। পরবর্তীকালে পরমিতার যে পুরুষ বন্ধু পরমিন্দর সিং সন্ধু, সে ভালো হয়ে উঠেছিল। জেন পাখি ওই এডুকেশন বিল্ডিং এ
পেন্টিং করতে এসেছিল। সময় মতো জেন পাখি সাহসিকতার পরিচয় দিয়ে যদি মনদীপকে আয়ত্তে না আনতে পারত, তাহলে হয়তো পরমিন্দর সান্ধুর প্রাণও চলে যেত। পরবর্তীকালে তার এই সাহসিকতার জন্য গভর্নমেন্ট হাউস উইলিংটন থেকে তাকে বিভিন্ন মেডেল আর পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। আর যে এই দুঃখজনক ঘটনা ঘটিয়েছিল, মানে মনদীপ সেহর, পরমিতার হাজবেন্ড, তাকে কোর্টে পেশ করা হয়। তার বেশ কিছুদিন শুনানি চলে। শুনানি চলার পরে তাকে 30 সেপ্টেম্বর 2015-তে পরমিতার হাজবেন্ড মনদীপ সেহরকে 13 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 13 বছরের পরে তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হবে, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আরো কোনো শাস্তি দিতে চায় তাহলে তারা দিতে পারে। তবে 13 বছরের জন্য তাকে নিউজিল্যান্ডের জেলে বন্ধ রাখা হয়েছিল। সে কিন্তু সবসময় বলেছিল যে তার স্ত্রী তার সাথে একটা বাজে ব্যবহার করেছিল। সে অন্য একজন ছেলের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল, আর তাকে বলছিল তুমি ইন্ডিয়া ফিরে যাও, কারণ কি তোমার যে ভিসা সেটা রিনিউ আমি করব না, তোমার আর আমার মতামতে মিল নেই, আমি যখন তোমার সাথে আর থাকবোই না তাহলে তোমার জন্য আমি ডিপেন্ডেন্ট ভিসা রিনিউ করব না। এই ঘটনা থেকে সে রেগে গিয়ে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল। তাকে যদি ঠিক টাইমে জেন পাখি ধরে না ফেলতো তাহলে হয়তো সে তার স্ত্রীর যে বন্ধু পরমিন্দর সিং সান্ধু তাকেও মেরে ফেলতে পারত। এইভাবে একটা পাঞ্জাবের ছেলে, একটা মেয়ে চোখে হাজার রকম স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে সংসার বেঁধেছিল, কিন্তু তাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। একজনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল, আর অন্যজনকে সেখানকার কারাগারে বন্দী হিসাবে থাকতে হয়েছিল 13 বছর।